এবার বিএনপির একটি অংশ এরকম প্রার্থী পরিবর্তনের দাবিতে এরকম বিক্ষোভ করে যাচ্ছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গাইবান্ধা 4 আসন অর্থাৎ গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে যে আসন, সেই আসনে কিন্তু কিছুদিন আগে অর্থাৎ কয়েকদিন আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে শামীম কায়সার লিংকনকে এরকম মনোনয়ন দেওয়া হলে তারপর কিন্তু বিএনপির একটি অংশ এরকম খুশে ওঠে এবং তারা কিন্তু আমরা এর আগেও দেখেছি তারা বিক্ষোভ করেছে এবং তারা কিন্তু এরকম সড়ক অবরোধ করেছে। এবং আজকে কিন্তু এরকম গোবিন্দগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির একটি অংশ কিন্তু অর্থাৎ নেতাকর্মীরা আছেন, নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন প্লাকার্ডে বিভিন্ন লেখা আছে, লেখা নিয়ে তারা কিন্তু এরকম রাস্তায় দাঁড়িয়েছে এবং তারা এখান থেকে যেটি বলছেন যে 2018 সালে বিএনপির যে নমিনি ছিল সেই নমিনিকে দিতে হবে এবং তারা কিন্তু বলছেন যে এতদিনে যারা বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা রাজপথে ছিল এমন একজন প্রার্থীকে কিন্তু দিতে হবে এবং এখান থেকে কিন্তু এমন কথাই বলছেন। তো আমরা একটু কথা বলার চেষ্টা করি আসলে কি বলছেন বিএনপির নেতাকর্মীরা, কি চাচ্ছেন এই বিক্ষোভ সমাবেশ থেকে। আমরা যাচ্ছি 1/11 সংস্কারপন্থী যে নেতাকে নমিনেশন দেওয়া হয়েছে সেটা পরিবর্তন চাচ্ছি, পরিবর্তন করে সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ দুর্দিনে এই আম জনতা এবং নেতা কর্মী সহ আমরা দীর্ঘদিন পর্যন্ত তার সঙ্গে ছিলাম এবং এখনও আছি, তারই পক্ষে এই মনোনয়ন চাচ্ছি এবং ইনশাআল্লাহ তাকে মনোনয়ন পরিবর্তন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই গোবিন্দগঞ্জের মাটি এবং এই 17টা ইউনিয়ন সমস্ত কিছু একবারে এই বিএনপির ঘাঁটিতে পরিণত হয়ে যাবে। সে 18 বছর সে সেক্রেটারি ছিল এই দলের, দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে এই ছোট থেকে লালন পালন করে এই বিএনপিকে তৈরি করছে। আর যিনি নমিনেশন পেয়েছেন সে মালয়েশিয়া থেকে এখানে উপস্থিত হয়ে থাকেন, মালয়েশিয়া থাকেন অর্ধেক, দেশে থাকে অর্ধেক, ঢাকায় সর্বক্ষণে থাকে। জনসাধারণ তাকে চেনে না এবং জানে না, তার সম্বন্ধে কোনো কিছু বলতেও পারে না, শুধু জানে সে একজন শামীম কায়সার লিংকন, সাধারণ জনসাধারণ এর মতো শুধু তারাই শুধু জানে। অতএব এই আসরে গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ তা আমরা সর্বোচ্চ জোর দাবি জানাচ্ছি পরিবর্তনের জন্য, পরিবর্তন করে ফারুক কবির আহমেদ এবং ত্যাগী নেতাদেরকে দেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ জানাচ্ছি নেতৃবৃন্দের কাছে। এখান থেকে যে অভিযোগটি করা হচ্ছে সেটি হলো যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি নেতাকর্মীরা বলছেন তিনি সংস্কারপন্থী ছিলেন এবং যিনি রাজপথে ছিলেন তাকে মনোনয়ন দেওয়ার জন্য কিন্তু বলছে। কথা বলবো বিএনপি নেতাকর্মীদের সাথে, কি চাচ্ছেন বিক্ষোভ সমাবেশ থেকে? এই কারণেই করা যে মনে করেন দুর্দিনে সবার সাথে মিলেছিল, সবার দুঃখ দশা তিনি দেখছেন নিজ হাতে। আমিও একজন কর্মী, আমি গোবিন্দগঞ্জের যুব দলের একজন সেক্রেটারি ছিলাম। আমার নামে 60টা মামলা হয় এবং এই মামলা কারণে আমি জেলখানায় যখন যাই আমাকে একটা প্রাণীকেও দেখতে যায়নি, শুধু এই ফারুক কবির আহমেদকে আমাকে দেখতে গেছে এবং পয়সা করি খরচ করে আমাকে বের করছে। শুধু আমি নই, আমার এই যে যত হাজার হাজার তাদের নামে মামলা হয়েছে এবং তাদের দেখাশুনো এমন এমন লোক আছে গরিব, তাই জেলে গেলে তা কি খাবে, তার বাড়ির খাওন পরিবার বন্ধ এই ফারুক কবির আহমেদ চালাচ্ছে। এখান থেকে যেটি বলা হচ্ছে ফারুক কবির আহমেদ তিনি কিনা গত 18 বছর রাজপথে ছিলেন, নেতাকর্মীদের সঙ্গে ছিলেন, নেতাকর্মীরা এমনটাই বলছে যে তাকে প্রার্থী পরিবর্তন করে অর্থাৎ শামীম কায়সার লিংকনকে প্রার্থী পরিবর্তন করে ফারুক কবির আহমেদকে দেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে। কথা বলবো বিএনপি নেতাকর্মীদের সঙ্গে, কি চাচ্ছেন এই বিক্ষোভ সমাবেশ থেকে? আমরা চাচ্ছি এই আসনে বিএনপি নমিনেশন সংস্কারপন্থীকে বাতিল করে আমাদের ফারুক কবিরকে নমিনেশন দেওয়ার জন্য আবেদন করেছি। আমি কেন্দ্রীয় পর্যায়ে আমি বারবার জাস্টিফাই করছি। আপনারা মাটি পর্যায়ে দেখেন মানুষের ফল নামে গেছে। আর এই মানুষের মধ্যে নমিনেশন না দেওয়াতে মানুষ বলে যেরকম শোক পাপ শুরু হয় সেরকম শোক পাপ শুরু হয়ে গেছে। এই কেন্দ্র নমিনেশন আপনারা পরিবর্তন না করে এই কেন্দ্রে কোনোভাবে আশা নাই যে এই আসন পাওয়া, এইগুলোই আমার মত। এখানে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী একত্রিত হয়েছে এবং এখান থেকে গাইবান্ধার 4 আসন অর্থাৎ গোবিন্দগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীরা যেটি বলছেন সেটি হলো যে শামীম কায়সার লিংকনকে যে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়ন পরিবর্তন করে বিএনপির তিনি ত্যাগী নেতা তাকে মনোনয়ন দেওয়ার কথাই কিন্তু বলছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে রবিউল ইসলাম।
সময়ের কণ্ঠস্বর।